এসএসসি পরীক্ষায় একবার অসফল হয়েও নিজের মনোবল হারিয়ে ফেলেননি তিনি, রাখেননি চেষ্টার কোনো ত্রুটিও। ফের পরীক্ষায় বসে এবার চাকরি পাওয়ার বিষয়ে 100% আশাবাদী তিনি। উল্লেখ্য, ইতিপূর্বে 2016 সালেও পরীক্ষায় বসেছিলেন হরিহরপাড়া থানার চোঁয়া গ্রামের বাসিন্দা জানারুল খান। তবে অজানা কারণে সেই পরীক্ষায় অসফল হন তিনি। এর মধ্যে একটি পথ দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত বিকলাঙ্গ হয়ে পড়েন তিনি। যদিও নিজের সিদ্ধান্ত, নিজের মনোবল বা চেষ্টাকে অক্ষুণ্ণ রেখে ফের এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন তিনি। তবে এবার পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তার বক্তব্য, দীর্ঘ প্রায় 8 বছরেরও বেশি সময় পর সুষ্ঠুভাবে অর্থাৎ নির্বিঘ্নে সম্পন্ন হলো স্কুল সার্ভিস কমিশনের এই পরীক্ষা। ফলে স্বাভাবিকভাবে এবারের পরীক্ষায় চাকরি পাওয়ার বিষয়ে 100% আশাবাদী তিনি। সালের 28শে আগস্ট। পড়াশোনা মোটামুটি করেছি, যতটুকু সমস্যা মানে খুব সমস্যার মধ্যে ছিলাম আমি। এখন মানে শরীরটা একটু সুস্থ হয়েছে হালকা, একটু আগের থেকে। এখন একটু পড়াশোনা চেষ্টা করছি করার। এই পড়াশোনায় লড়াই তো চালিয়ে গেছে, আজকে পরীক্ষা দিয়ে কেমন মনে হচ্ছে? আজকে একটু স্বস্তি, দীর্ঘ 9 বছর পর স্বস্তি। কি আশা করছো? আশা তো করছি ভালোই হবে। রাজ্য সরকার এই যে দীর্ঘ 8 বছর পর এই পরীক্ষা নিল, তাতে কতটা রাজ্য সরকারের প্রতি কতটা আস্থা রাখছে? আস্থা রাখছি সরকারের প্রতি, যাতে আমাদের জন্য ভালো কিছু তিনি করেন, এটাই আস্থা। পরীক্ষা সেন্টারে আসার আগে বা মানে সেন্টারের ভেতরে কোনো না সুস্থভাবে হয়েছে, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ বলুন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে। আপনি কোথায় আসছেন? আমি হরিহরপাড়া চোঁয়া থেকে। 16তে দিয়েছি। এবারে পরীক্ষা দিতে আশাবাদী আছি। এর আগে দেখা গেল যে দুর্নীতিতে পড়ে গেছিল, এবার আশা করছি দুর্নীতি কিছু হবে না, এবার স্বচ্ছভাবে নিয়োগ হবে, এটা আমার আশা। পরীক্ষা সেন্টারের মধ্যে সিসিটিভি ক্যামেরা এবং নজরদারি অনেক যথেষ্ট রাখা হয়েছে এসএসসি পদ্ধতি। সেই যাতে এই চাকরি সুষ্ঠু মানে পরীক্ষা সুষ্ঠু হবে, সেই দিকটাও কি নজর পড়াশোনা? হ্যাঁ ঠিক ছিল, সব ঠিকঠাক ছিল, একদম কোনো সমস্যা হয়নি। যেভাবে বলেছেন সেভাবেই অ্যাকচুয়ালি হয়েছে। আমার এসএসসি যে নিয়োগ যে সিস্টেমে করতে চাইছে সুষ্ঠুভাবে, সেটা সঠিক। হ্যাঁ, কোন সাবজেক্ট ছিল? আমার জিওগ্রাফি অনার্স। কেমন কোশ্চেন কেমন? ভালো।